আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের চতুর্থ শ্রেণীর শেখার সেতু নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের শেখার সেতু নিয়ে আলোচনা হচ্ছে। যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আস্তে আস্তে সমস্ত পড়া শেষ করব আমরা। আজকে ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে কী পড়া আছে। দেখো, প্রথমে আমরা বইটা দেখে নেবো, শেখার সেতু চতুর্থ শ্রেণী। এই পর্বে তোমরা বাংলা আর ইংরেজি এই দুটো বই একসঙ্গে পড়বে। প্রথমে তোমাদের রয়েছে মেঘের মুলুক, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এটা কিন্তু ক্লাস 2তে তোমরা পড়েছো। আমার বইয়ের তৃতীয় পর্বের 204 পাতায় এই গল্পটা রয়েছে। ঠিক আছে, এটা আজকে আমরা পড়ব। তারপরে কি আছে দেখো, জুঁই ফুলের রুমাল, এটা আমরা পরের দিন পড়বো, কার্তিক ঘোষের লেখা। ঠিক আছে, দেখো গোটা বইটা দেখিয়ে দিচ্ছি। তারপরে শক্তি চট্টোপাধ্যায় নদী সম্পর্কে একটু যে কবিতাটা আছে সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে নৌকাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের। আরও যদি এগিয়ে যাই আমরা দেখতে পাবো সেখানে রয়েছে অঞ্জনা নদী তীরে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা। তার একটা অংশ ঢেবের তালে তালে, পিনাকী রঞ্জন চট্টোপাধ্যায়। আবার দেখো তার নিচে কি আছে, মন কেমনের গল্প, নবনীতা দেবসেন। আচ্ছা, 2-3 মিলিয়ে এইসব পাঠটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, তারপরে সুকুমার রায়ের শব্দকল্পদ্রুম। আরও নিয়ে চলে যাই, দেখতে পাবো বান্তাবড়ি। দেখো এখান থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর আছে। তারপরে আছে বর্ণ বিশ্লেষণ, এটা নিয়েও আমরা একদিন আলোচনা করব। ঠিক আছে, তারপরে বিপরীত শব্দ ও সমার্থক শব্দ। দেখো কি সুন্দরভাবে বইটা তোমাদের সাজানো হয়েছে। বাক্য নিয়ে খেলা, এরকমভাবে বাক্য বৃদ্ধি করা, বাক্য সংকোচন, এরকম নানা রকম প্রশ্ন উত্তর এখানে আলোচনা করা হয়েছে। তোমরা একবার চোখ বুলিয়ে নাও, বইটা কেমন সে তোমাদের সামনে হাজির করে দিচ্ছি। আচ্ছা, সম্পূর্ণ বইটা তোমাদের এখানে 49 ক্রিয়াকাল রয়েছে, মানে ব্যাকরণ প্রসঙ্গে আমরা ঢুকে গেছি। একে অন্যের এক এবং অনেকের ধারণা, একই উচ্চারণের শব্দ ভিন্ন অর্থ। ঠিক আছে, তারপরে দেখে নাও পদ পরিচিতি। নিচে আছে কাজের লোক, নবকৃষ্ণ ভট্টাচার্য। স্বাধীনতার সুখ, এখানে গল্পগুলো নয়, এখানে কবিতাগুলো দেওয়া রয়েছে। দেখো, তারপরে 48 পাতা পর্যন্ত গোটা বইটা আমাদের রয়েছে। আজকে আমরা চলে যাই একদম শুরুতে, যেখানে আমরা দেখেছিলাম শেখার সেতুর পরে যেটা দেখেছিলাম মেঘের মুলুক। এটা সম্পর্কে আজকে একটু আলোচনা করে নেব। দেখো, মেঘের মুলুক এই গল্পটা আমরা পড়েছিলাম ক্লাস 2তে। এখানে লেখক পরিচিতি দেওয়া রয়েছে। লেখকের নাম হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, যার জন্ম 1863 খ্রিস্টাব্দে, মৃত্যু 1915 খ্রিস্টাব্দে। শিশু সাহিত্যিক, একজন জনপ্রিয় খ্যাতনামা লেখক। টুনটুনি বই, গুপি গাইন, বাঘাবাইন, ছেলেদের রামায়ণ ও ছেলেদের মহাভারত তার উল্লেখযোগ্য সৃষ্টি। তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকার প্রথম প্রকাশ করেন। এরপরে দেখো, ওই যে গল্পটা পড়েছিলাম সেই গল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন তুলে এখানে গল্পটার সারাংশ দেওয়া হয়েছে। মোটামুটি দেখো, কলকাতা থেকে 7,500 ফুট উঁচুতে মেঘের মুলুক দার্জিলিং। দার্জিলিংয়ের পথের শোভা বড় চমৎকার। ট্রেনগুলো বনের ভেতর দিয়ে পাহাড়ের গা ঘেঁষে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো এঁকে মেঁকে চলে। 1,500 ফুট উঁচুতে মেঘের সঙ্গে দেখা হয়। দূর থেকে দেখলে মেঘ, আর তার ভিতরে ঢুকলে কুয়াশার মতো লাগে। দার্জিলিংয়ের পথে সব থেকে উঁচু স্টেশনের নাম হলো ঘুম। দার্জিলিংয়ে আসল শোভা মেঘ আর হিমালয়ের আলো ও ছায়ার শোভা। ভোরের বেলা মেঘেরা পাহাড়ের গায়ে ঘুমায়, হিমালয়কে ঢেকে দেয় কখনো, আবার খেলা হয়ে গেলেই ঝলমলে করে রোদ ওঠে। আচ্ছা, তারপরে দেখো, ভোর আর সন্ধ্যায় রোদের রং ঘন ঘন বদলাতে থাকে, তার সঙ্গে পাল্টে যায় হিমালয়ের চেহারাও। রাতের বেলা আকাশে উজ্জ্বল চাঁদ থাকে, তার শোভা হয় আরও চমৎকার। এটা হচ্ছে ওই যে মেঘের মুলুক গল্পটা ছিল, সেখান থেকে সারাংশ কিছু করে দেওয়া হয়েছে। তারপরে দেখো কি রয়েছে, পড়তে পড়তে ভাবি। দেখো এখানে কি বলা রয়েছে দেখিনি। তোমরা বেড়াতে নিশ্চয়ই ভালোবাসো। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সঙ্গে
মনে মনে দার্জিলিং ঘুরে এসে দেখো কেমন লাগে। এরপরে নরহরি দাসের গল্প পড়তে গিয়ে নিশ্চয়ই তোমরা লেখকের সঙ্গে লেখার আরও কিছু ভালোভাবে পরিচয় হবে। আরও কথা জানিয়ে রাখি, শব্দকল্পদ্রুম কবিতার লেখক সুকুমার রায়ের বাবা হলেন এই উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ঠিক আছে, এটা আমরা পাঠ করতে করতে জানবো। এবার দেখো কিছু প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করে নেব। নিচের শব্দগুলির যুক্ত ব্যঞ্জনমূল্য তাই দাগ দাও এবং যুক্ত ব্যঞ্জনমূল্য ভেঙে দেখাও। একবার দেখো এখানে কি কি যুক্ত ব্যঞ্জনবর্ণ রয়েছে সেগুলোকে আমাদের বলতে হবে। খুব ভালো করে লক্ষ্য করো, দার্জিলিং এখানে বর্গীর জয়রেপ তার তলায় দাগ দেওয়া হয়েছে। বর্গীর জয়রেপ মানে এটাকে ভাঙলে কি হয়, র যুক্ত জ। দেখো মাথায় যদি রেপ থাকে আগে র আসবে, আর তলায় যদি রফলা থাকে পরে র আসবে। যেমন পরেরটা ড্রাইভার ডয়ের রফলা, এখানে কি আসবে বলতো, ড যুক্ত র। তারপরে স্টেশন দন্ত শয় টয় একার মানে দন্ত শয়ের সঙ্গে ট যোগ হয়েছে। তারপর উত্তর তয়ের সঙ্গে তয় তয় মানে তয়ের সঙ্গে ত হয়েছে। সূর্য দেখো এখানে আবার রেফ আসছে মানে রয়ের সঙ্গে অন্তুস্থ জ যোগ হয়েছে। পরিষ্কার পরিষ্কার দেখো মূর্ধন্য শয় কয় আকার, তাহলে মূর্ধন্য শয়ের সঙ্গে ক যোগ হয়েছে। তারপরে বহুমূল্য দেখো বহুমূল্য মানে লয়ের সঙ্গে জফলা যোগ হয়েছে মানে অন্তুস্থ জ যোগ হয়েছে। এটা গেল এদিককার শব্দ যুক্ত ব্যঞ্জনবর্ণগুলোকে ভাঙিয়ে দেখানো হয়েছে। ওপারে দেখানো কি আছে, এদিকে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিশ্বাস। দেখো বিশ্বাস তালিবের শয়ে বয় আকার, তার মানে তালিবের শয়ের সঙ্গে বযোগ হয়েছে। তারপরে প্রাণপণে দেখো পয়রা ফোলা মানে পয়ের সঙ্গে রযোগ হয়েছে। তারপরে ভেলকি লয়ের সঙ্গে ক যোগ হয়েছে। গ্রাস গয়রা ফোলা মানে গয়ের সঙ্গে রযোগ হয়েছে। উজ্জ্বল দেখো বর্গীর জয়ের সঙ্গে ব যোগ হয়েছে। তিনটে যুক্ত বর্ণ এখানে রয়েছে। তারপরে তয়রফলা মানে তয়ের সঙ্গে র যোগ হয়েছে, আর গল্প লয়ের সঙ্গে প যোগ হয়েছে। এভাবেই আমরা বর্ণ বিশ্লেষণটা শিখলাম। যুক্ত ব্যঞ্জনবর্ণ কীভাবে ভেঙে দেখানো হয় এখানে বোঝানো হয়েছে। তোমরা সব ভালো করে দেখে নাও, প্রয়োজন পড়লে খাতায় লিখে রাখতে পারো। এরপরে আমরা পরের দিকে এগিয়ে যাব। দেখো এখানে কি রয়েছে, বাক্য রচনা তৈরি করো। বাক্য রচনাগুলো তোমরা নিজের ইচ্ছা মতো তৈরি করতে পারো, এখানে কোনো ব্যাপার নেই। আমি তোমাদের শুধু একটা গাইডলাইন দিয়ে দিলাম। যেমন ধরো চমৎকার, চমৎকার মানে বলতে পারো সেখানকার দৃশ্য অতিশয় চমৎকার। বাঁশি ছেলেটি খুব সুন্দর বাঁশি বাজায়। তারপরে গন্ধ গোলাপের গন্ধ মনোমুগ্ধকর। তারপরে আছে মুকুট, মুকুট মানে রাজার মাথার মুকুটটি বড়ই সুন্দর। ঠিক আছে, তুমি তোমাদের ইচ্ছে মতো লিখতে পারো। তারপরে বিপরীত শব্দ, উঁচুতে মানে উঁচু মানে নিচু, উঁচুর বিপরীত মানে হচ্ছে নিচু। আচ্ছা উঠতে নামতে ঘুমিয়ে জেগে আলো অন্ধকার দুষ্টু শান্ত সামনে পেছনে। হয়ে গেল, এগুলো তোমরা লিখে নেবে। তারপরে দেখো কি রয়েছে, এলোমেলো শব্দ সাজিয়ে বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে জানোয়ার, তারপরটা চমৎকার, বহুমূল্য, হিমালয়, দক্ষিণ দিক আর গাছপালা। এগুলো তোমরা খুব সহজে করতে পারবে, এই নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। এরপরে দেখে নাও কি রয়েছে। এরপরে রয়েছে কয়েকটা প্রশ্ন, তার উত্তর কী হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো এই প্রশ্নগুলোর উত্তর করতে গেলে তোমাদের অরিজিনাল যে বইটা রয়েছে তোমাদের ক্লাস 2-এর আমার বই যেটা, তার 3য় পর্বের 204 পাতায় তোমাদের চলে যেতে হবে। সেখানে তোমাদের এই উত্তরগুলো সহজভাবে পেয়ে যাবে, বা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দার্জিলিং কলকাতা থেকে কতটা উঁচুতে, এখানে লেখা রয়েছে কলকাতা থেকে 7,500 ফুট উঁচুতে। দার্জিলিং কলকাতা থেকে 7,500 ফুট উঁচুতে। তারপর দেখো ট্রেনের সামনে মস্ত বুনো হাতিটি কেন সরে গেল, উত্তর দেখা হবে ড্রাইভার মুখ করে বাঁশি বাজিয়ে ট্রেনখানাকে খুব জোরে চালিয়ে দিল, আর হাতিটা তা দেখে মাগো বলে লেজ গুটিয়ে প্রাণপণে ছুট দিল। এটাকে তোমাদের লিখতে হবে। তারপরে প্রশ্ন দেখো, ট্রেনটি পাহাড়ের গায়ে গা বেয়ে কীভাবে চলে, উত্তরটা এখানে লেখা রয়েছে ট্রেনটি সেই বনের ভেতর পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কিন্নর মতো এঁকে বেঁকে চলে। তারপরে প্রশ্ন, দার্জিলিং থেকে ঘুমের দূরত্ব কত, দেখো এখানে উত্তর লেখা রয়েছে ঘুম থেকে দার্জিলিং মোটে 5 মাইল। 5 প্রশ্ন কী আছে, দার্জিলিংয়ের শোভা কীরূপ, দেখো দার্জিলিংয়ের শোভা কিন্তু ঘর বাড়িতে নয়, সে হচ্ছে মেঘ আর হিমালয়ের আর আলো আর ছায়ার শোভা। দেখো এই উত্তরগুলো আমরা এরকমভাবেই সাজিয়েছি, তোমরা প্রয়োজন পড়লে খাতা সেগুলো লিখে রাখতে পারো। এরপরে কী আছে দেখে নিই। দেখো এরপরে রয়েছে একই অর্থের অন্য শব্দ লেখো। পাহাড় পর্বত, জানোয়ার জন্তু, বাড়ি ঘর, গাছ হচ্ছে উদ্ভিদ, মূল্য দাম, আর হাওয়া হচ্ছে বাতাস।
এইভাবেই আমরা এই পড়াটা বুঝে নিলাম। আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি। যদি সমস্যা হয় আমাদের অবশ্যই জানাবে, আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।